এবারে আমাদের আলোচ্য বিষয় গাড়ির কাচ ভেজা সংক্রান্ত সমস্যা। তাহলে এখানে দেখো বেশ কিছু ঘটনা হইতে পারে। তো প্রথম যেটা হচ্ছে সেটা মনে করো এখানে যে আমরা ঘটনাটা বোঝার চেষ্টা করছি সেখানে কি নাই, কোনো বাতাস নাই। মনে করো এখানে একটা গাড়ি আছে, তা গাড়িতে এরকম কি উলম্বভাবে কি বৃষ্টি পড়ছে ভিআর বেগে। তো গাড়ি দেখো হেডলাইট এখানে, তাই না? তার মানে কি গাড়ি আসলে কি এদিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা মনে করো কত গাড়ির বেগ, ঠিক আছে, ভিসি। তাহলে দেখো এখানে কি ভিসি যেহেতু এটাকে সামনের দিকে যাচ্ছে, তাহলে কি ভিসি এরকম কি বেগটি কি উল্টায় নিতে হবে পিছনের দিকে, যেহেতু কি গাড়ির সাপেক্ষে সব কিছু হচ্ছে। তাহলে নিচের দিকে ভিআর আছে আর কি এদিকে ভিসি আছে, তাহলে কি তাদের লোক দিবে কি এটা, এবং এই লোক দিবেটা কী হবে আপেক্ষিক বেগ। তাহলে গাড়ির কাছে কী মনে হবে এরকম বৃষ্টি কি সামনের দিক থেকে পড়ছে, তাই না? অর্থাৎ গাড়ির এরকম কি সামনের কাজ ভিজবে, কিন্তু দেখো যে পিছনের কাজ কি ভিজবে না, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে গাড়ির সামনের কাজ ভিজবে, ঠিক আছে। তাহলে সামনের কাজ ভিজবে, ওকে। পরেরটা দেখো এখানে বাতাস আছে, কিন্তু বাতাস আর গাড়ির বেগ হচ্ছে বিপরীত দিকে, ঠিক আছে। তাহলে মনে করো বৃষ্টি এরকম কি নিচের দিকে পড়ছে আর গাড়ি যাচ্ছে এরকম সামনের দিকে, অর্থাৎ ভিসি, এবং বাতাস হচ্ছে এরকম পিছনের দিকে, ঠিক আছে। সাপোজ এটা কত ভিএ। আচ্ছা, তাহলে কি করবো, যেহেতু গাড়ির সাপেক্ষে সব কিছু হচ্ছে, গাড়ি বেগটা কি আমি এরকম পিছনে উল্টাই নিলাম, তাহলে এটা কত ভিসি এদিকে চলে গেল। তাহলে দেখো ভি আর ভিসি যেহেতু দুইটা একই দিকে, তাহলে কি তাদের লব্ধি বেগ কোন দিকে হবে, লব্ধি বেগ অবশ্যই কি এদিকেই হবে, ঠিক আছে। তাহলে এটা কি তাদের লব্ধি বেগ, সাপোজ ধরলাম কত ভিএম, আচ্ছা ভি প্রাইম। তাহলে দেখো এই যে বৃষ্টি কোন দিকে পড়ছে, ভি আর নিচের দিকে, আর কি ভি প্রাইম কি এ পাশে। তাহলে কি বৃষ্টি কি মনে হবে এভাবে পড়ছে, তাই না? এই দুটো লব্ধি বেগ এইরকম হবে, তখন কি বৃষ্টি মনে হবে এরকমভাবে পড়ছে, ঠিক আছে। তো দেখো গাড়ি যাচ্ছিল সামনের দিকে, বৃষ্টি কি এভাবে পড়ছে বলে মনে হবে, তার মানে কি এই যে এভাবে কি বৃষ্টি পড়ছে বলে মনে হবে। তার মানে কি এক্ষেত্রেও কী করবে বলো তো, সামনের কাজ ভিজবে। দেখো পিছনের কাজ কি ভিজবে না, ঠিক আছে। তাহলে বাতাস আর গাড়ি যদি বিপরীত দিকে থাকে তাহলে কি হবে, শুধুমাত্র সামনের কাজ ভিজবে। আচ্ছা, এখন যদি বাতাস এবং গাড়ির বেগ যদি একই দিকে হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, তাহলে বাতাস আর গাড়ির বেগ যদি একই দিকে হয় সেক্ষেত্রে তিন ধরনের ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা হচ্ছে বাতাসের বেগ আর গাড়ির বেগ হচ্ছে সমান। একটা ঘটনা হইতে পারে গাড়ির বেগ বেশি, আর একটা হইতে পারে বাতাসের বেগ বেশি। তো আমরা প্রথমটা দেখছি গাড়ির বেগ আর বাতাসের বেগ সমান। তাহলে মনে করো বৃষ্টি এরকম নিচের দিকে পড়ছে ভিআর বেগে, আর গাড়ি যাচ্ছে এরকম সামনের দিকে ভিসি বেগে। আর যেহেতু দেখো এটা কি একই দিকে, ঠিক আছে, তাহলে বাতাসও কোন দিকে এদিকে আছে, সেটা কত ভিএ বেগে। তা গাড়ির সাপেক্ষে যেহেতু সব কিছু হচ্ছে, গাড়ির বেগটা উল্টাই দিব। তাহলে এই যে এটা হচ্ছে কত ভিসি এখন এইদিকে চলে গেল। এখন একটা হচ্ছে ভিসি এদিকে আর ভিএ কিন্তু এদিকে, তাহলে এই দুইটা লব্ধি বেগ বের করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে দুইটা যেহেতু সমান, তাহলে কি তাদের লব্ধি হয়ে যাবে জিরো। তাহলে কি তাদের কোনো কি লব্ধি থাকবে না, তাহলে কি শুধুমাত্র বৃষ্টি কি এরকম খাড়া নিচের দিকে কি পড়তে থাকবে। আর খাড়া নিচের দিকে যদি পড়ে তাহলে দেখো এরকম সামনের কাছেও ভিজে, এরকম কি পিছনের কাছেও ভিজে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে উভয় কাজই ভিজবে, ঠিক আছে। কোন কাজ ভিজবে, উভয় কাজই ভিজবে। পরেরটা হচ্ছে দেখো গাড়ির বেগ যদি বাতাসের বেগের থেকে বেশি হয়, অর্থাৎ ভিসিটা হচ্ছে ভি এর থেকে যদি বেশি হয়, তাহলে দেখো এরকম কি বৃষ্টি নিচের দিকে আছে। আচ্ছা, এদিকে মনে করো গাড়ি যাচ্ছিল আর এটা কি এদিকে বাতাস, তাহলে গাড়ির যেহেতু সাপেক্ষে হচ্ছে গাড়ির বেগটা উল্টাই দিলাম। তাহলে এখন ভিসি আর ভি এর লব্ধি বেগ বের করবো। তাহলে দুইটা লব্ধি বেগ মনে করো এদিকে ধরে নিলাম, সেটা ধরো ভি প্রাইম। তাহলে ভি প্রাইম এদিকে আর ভি আর কোন দিকে এরকম নিচের দিকে আছে, ঠিক আছে। তাহলে কি তাদের লব্ধি বেগ আবার কোন দিকে হবে, এরকম কিছু একটা হবে। এরকম কিছু একটা হওয়া মানে কি বৃষ্টি এভাবে পড়তে দেখবে, তার মানে কি গাড়ি শুধুমাত্র দেখে এরকম কি সামনের কাজ ভিজবে, ঠিক আছে, পিছনের কাজ কি হবে না, ভিজবে না। তাহলে গাড়ির বেগ যদি বেশি হয় তাহলে কোন কাজ ভিজবে, সামনের কাজ ভিজবে। পরের প্রশ্ন, এখন যদি গাড়ির বেগ বাতাসের বেগের থেকে কম হয়, অর্থাৎ গাড়ির যে বেগটা আছে সেটা কি বাতাসের বেগের চেয়ে কি কম, ঠিক আছে, তাহলে কি হতে পারে, দেখো এই যে বৃষ্টি এরকম নিচের দিকে পড়ছে, তাহলে গাড়ি এদিকে আছে, বাতাস, তাহলে গাড়ির বেগ এটা, আর এটা মনে করি কি বাতাসের বেগ। তাহলে গাড়ির সাথে যেহেতু সব কিছু হচ্ছে, গাড়ির বেগটা উল্টাই দিলাম, তাহলে ভিসি। এখন আমাকে এই ভিসি আর এই যে ভিএ তাদেরকে লব্ধি বের করতে হবে। তাই যেহেতু তার বিপরীত দিকে এবং আমরা দেখতে পাচ্ছি যে ভিএটা এখানে বড়, তাহলে দুইটা লব্ধিকে অবশ্যই এই দিকে কিছু একটা হবে, ঠিক আছে। তাহলে ধরে নিলাম সেটা কত ভি এম প্রাইম, আচ্ছা সরি ভি প্রাইম, ঠিক আছে। তাহলে দেখো ভি প্রাইম আছে এইদিকে আর আছে কোন দিকে এরকম নিচের দিকে, তাহলে তাদের লব্ধি কি এরকম কিছু একটা হবে। তাহলে এরকম কিছু একটা যদি হয় তার মানে কি গাড়ি বৃষ্টি আসলে কি এভাবে পড়বে, ঠিক আছে। তাহলে বৃষ্টি যদি এভাবে পড়ে তাহলে দেখো এবার আর কি সামনের কাজ ভিজবে না, শুধুমাত্র কি এই পিছনের কাজ কি ভিজবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে পিছনের, দেখো বলছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি
পড়ছে 60 কিলোমিটার আর আওয়ার বেগে পূর্ব থেকে পশ্চিম দিকে কি বাতাস বইছে, তাহলে এখানে বৃষ্টি পড়ছে সেটা কত 10 কিলোমিটার পার আওয়ার বেগে, আর বাতাস বইছে, আচ্ছা মনে করলাম এটা হচ্ছে পূর্ব দিক আর এটা হচ্ছে কি আমার পশ্চিম দিক, তাহলে এদিকে বাতাস বইছে সেটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে। পূর্ব থেকে পশ্চিম দিকে একটা কি গাড়ি যাবে, এরকম পূর্ব থেকে পশ্চিম দিকে, তাহলে এদিকে কি একটা গাড়ি যাবে, তাহলে গাড়ির ভিসিও কোন দিকে এইদিকে। এখন গাড়ির বেগ কত হইলে, প্রথম প্রশ্ন হচ্ছে উভয় কাছে ভিজবে। আমরা জানি যদি একই দিকে থাকে, যদি গাড়ি এবং বাতাস যদি একই দিকে হয়, তাহলে যখন কি ভিসি আর ভি যখন সমান হয় তখন কি উভয় কাজ ভিজে, ঠিক আছে। সেক্ষেত্রে ভি এর মান যদি 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে ভিসি এর মান কত হওয়া লাগবে 60 কিলোমিটার পার আওয়ার হইতে হবে। এটা ধরো এই প্রশ্ন। আচ্ছা বি নাম্বার বলছে শুধুমাত্র কি পিছনের কাজ ভিজে, তাহলে তুমি একটু চিন্তা করো, যদি পিছনের কাজ ভিজতে হয় তাহলে কি লব্ধিবেগ এটা হওয়া লাগবে, তাই না। লব্ধিবেগ যদি এটা হতে হয় তাহলে কি অবশ্যই তোমার যেহেতু বৃষ্টির নিচের দিকে আছে তাহলে কি এদিকে একটা বেগ থাকা লাগবে। তাহলে দেখো গাড়ির বেগ তো এদিকে তুমি উল্টাই দিবা, গাড়ির বেগ তো এরকম আছে পিছের দিকে, আর সামনের দিকে কি আছে ভিএ, তাহলে এদিকে যদি লব্ধিবেগ হওয়া লাগে, ঠিক আছে, তাহলে কি তোমাকে অবশ্যই কি ভিএটা বড় হইতে হবে, ঠিক আছে, ভিএটা কি ভিসি থেকে বড় হইতে হবে। যেন কি হয় যেন এই দিকে কি বেগটা থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো কি ভিসি কি ভিএ থেকে কত ছোট, তার মানে ভিসি হচ্ছে কত 60 কিলোমিটার পার আওয়ারের থেকে কত হবে ছোট হবে। আর সি নাম্বার প্রশ্ন হচ্ছে শুধুমাত্র সামনের কাজ ভিজে, তাহলে দেখো শুধুমাত্র যদি সামনের কাজ ভিজতে হয় তাহলে কি বৃষ্টি অবশ্যই এই বরাবর পড়তে হবে, ঠিক আছে। তাহলে এই বরাবর যদি পড়তে হয় তাহলে একটা বেগ তো বৃষ্টি বেগ তো নিচের দিকে আছে, তাহলে এই বরাবর কি একটা কি বেগ থাকা লাগবে, ঠিক আছে। তাহলে ভিসি আর ভি এর যে তুমি লব্ধি বেগ বের করবা সেটি কি অবশ্যই কি এ বরাবর জানো কি তাদের লব্ধিটা হয়, ঠিক আছে। তাহলে এই বরাবর যদি হয় তাহলে কি সেক্ষেত্রে অবশ্যই কি ভিসির মানটা কি হতে হবে বড় হইতে হবে, তাহলে ভিসির মান বড় হবে, ঠিক আছে। তাহলে বলতে পারবো ভিসি কত যদি 60 কিলোমিটার পার আওয়ারের থেকে যদি বড় হয়। বলছে কোনো নদীতে একটি স্থির নৌকা উপর টাঙ্গানো 71 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর পূর্ব দিকের মাঝামাঝি ভাবে উঠছিল। আচ্ছা একটা পতাকা, তাহলে মনে করো এটা হচ্ছে আচ্ছা মনে করো এটা হচ্ছে কি উত্তর দিক আর এটা হচ্ছে কি আমাদের পূর্ব দিক, তাহলে উত্তর পূর্ব দিকের মাঝামাঝি মানে এরকম 45 ডিগ্রি কোণ করে কি একটা পতাকা উঠছিল, তাহলে আমি এটা ভি এফ দ্বারা প্রকাশ করলাম, সেটা হতো 71 কিলোমিটার পার আওয়ার, তাহলে এই কোণটা আমি জানি এটা হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা এখন বলছে নৌকাটি 51 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে চলতে শুরু করলো, আর নৌকাটা এইভাবে কি এখন চলতে শুরু করেছে, এতক্ষণ কি ছিল নৌকাটা স্থির ছিল, তাহলে ভিবি সেটা হচ্ছে কত 51 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে পতাকাটা কোন দিকে উড়বে, তাহলে দেখো প্রকৃতপক্ষে পতাকাটা উঠছিল এই দিকে, ঠিক আছে, কিন্তু যখন কি ছিল নৌকাটা স্থির ছিল, তাহলে যখনই নৌকা চলা শুরু করেছে তাহলে কি সবকিছু নৌকার সাপেক্ষে যেহেতু হচ্ছে নৌকার বেগে কী করবো আমি এরকম পিছনে তো উল্টাই দিব, তাহলে আমি নৌকাটা কি ভিবি এখন কি এইদিকে, তাহলে এই যে ভিবি আর এই যে ভিএফ তাদের লব্ধি বেগ কি এ বরাবর তুমি একটা কিছু পাবা এবং সেটাই কি হবে তার প্রকৃত দিক, ঠিক আছে। তাহলে দেখো যদি তুমি হচ্ছে এটা পেতে চাও তাহলে এই মানটা তো তোমার দেওয়া আছে 51 কিলোমিটার পার আওয়ার, এই মানটাও তোমার দেওয়া আছে, তোমার এই মধ্যবর্তী কোণটা লাগবে, তাহলে এই কোণটা এটা তুমি জানো 45 ডিগ্রি আর এটা কত আরও 90 ডিগ্রি, তাহলে এটা মোট কত হবে 135 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কত বেগে উড়বে, সাপোজ এটা ভি বেগে যদি উড়ে তাহলে ভি এর মান পাবা তুমি রুট ওভার ভি এফ স্কোয়ার প্লাস ভি বি স্কোয়ার প্লাস 2 ভি এফ ভিবি কস তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত 135 ডিগ্রি। তাহলে এখান থেকে হচ্ছে কি তুমি মানটা বের করে ফেলতে পারবা। আর যদি বলে কোন দিকে উড়বে, যদি দিকটাও চাই তাহলে তুমি ধরে নিবা যে সাপোজ ভিবি এর সাথে থিটা কোণে উড়বে, ঠিক আছে, এই কোণটা কি ধরে নিলে থিটা, তাহলে কি এখানে তুমি কি ট্যান থিটা বের করবা, ঠিক আছে, তাহলে ট্যান থিটা একটা মান পাবা, ঠিক আছে। তাহলে ট্যান থিটা মান কি হবে দাও ভিবি উপরে হবে তাহলে কত ভিএফ সাইন 135 ডিগ্রি প্লাস ভিএফ কস 135 ডিগ্রি, তাহলে এখান থেকে কি থিটার একটা মান পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে তুমি বলতে পারো এটা যেহেতু কোন দিকে, এটা যেহেতু উত্তর দিক তাহলে এটা কি দক্ষিণ দিক, তাহলে দক্ষিণ দিকের সাথে থিটা অর্থাৎ এত কোণে কি উড়বে এভাবে। এই প্রশ্নটা সম্ভবত আমাদের সময় আসছে, আমি রাজশাহী বোর্ডের একটা স্টুডেন্ট, তো রাজশাহী বোর্ডে এই প্রশ্নটা আসছিল সম্ভবত, আমার ঠিক মনে নেই। আচ্ছা এখানে বলছে যে 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ে ঢালবে
72 কিলোমিটার পার আওয়ার বেগে একটা বাস উপর দিকে উঠছে। আচ্ছা, তাহলে এই যে এরকম মনে করো একটা পাহাড় ছিল এবং এটা হচ্ছে কত 30 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে। এবং কি এখানে একটা বাস এরকম উপরের দিকে যাচ্ছে। এমন সময় বৃষ্টি 6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে পড়তে শুরু করলো। তাহলে এই যে বৃষ্টি এভাবে কি খাড়া নিচের দিকে পড়তে শুরু করেছে, এবং সেটা হচ্ছে কত 6 মিটার পার সেকেন্ড বেগে। হচ্ছে বৃষ্টি যখন প্রায় শেষ তখন অনুভূমিকভাবে বাতাস শুরু হলো। হচ্ছে ক নম্বর বলছে শুরুতে বাস চালক কতক্ষণে বৃষ্টি পড়তে দেখবে। আচ্ছা, এগুলো খুব বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে। তাহলে তুমি প্রথমে এটা আঁকাও। তাহলে দেখো বাসটা যাচ্ছে কোন দিকে, এরকম তাই না, এটার সাথে কত ডিগ্রি কোণে 30 ডিগ্রি কোণে যাচ্ছে। তাহলে বাসের বেগ আমরা জানি ভিবি কত দিয়েছে 72 কিলোমিটার পার আওয়ার, এর মানে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা কত 20 মিটার পার সেকেন্ড। আর বৃষ্টি কোন দিকে পড়ছে, এরকম খাড়া নিচের দিকে পড়ছে, তাহলে এটা কত ভিআর, এবং এটা মান কত 6 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো যেহেতু বাসের সাপেক্ষে সব কিছু হচ্ছে, তাহলে বাসের বেগটা কী করবো আমি পিছনের দিকে উল্টাই নিব। তাহলে আমি চিন্তা করবো কি ভিবি এখন কোন দিকে আছে, এদিকে আছে। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও কত ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে এটাও কি অবশ্যই কত ডিগ্রি হবে 60 ডিগ্রি হবে। তাহলে ভিবির মান তো আমি জানি 20 মিটার পার সেকেন্ড, আর এটা কত 6। তাহলে কি তাদের লব্ধি বের করতে পারবো, তাদের লব্ধি কত, সব যদি ভি হয় তাহলে ভি হবে √ওভার কত। আচ্ছা, এখানে আসলে দেখো শুধু বলছে কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, তার মানে আমার আসলে মানটা চাইনি, শুধু দিকটা বের করতে হবে। দেখো দিক বের করার জন্য তাহলে কি আমি মনে করি এখান থেকে আমি কোনটা কি বের করছি, ঠিক আছে। তাহলে এটা যদি থিটা হয় তা তুমি কি লিখতে পারবা ট্যান থিটা। তাহলে কার সাথে উৎপন্ন কোণ 6 পাশে, তাহলে 6 আর পাশে কি আছে 20, তাহলে সাইন তার মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি প্লাস 20 কস, এটা কত হবে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কি এখান থেকে তুমি থিটা মানটা বের করে ফেলতে পারবা। তো থিটা মান যত হবে দেখো এখানে এ থিটা মান আমি কি লিখতে পারবো, এটা না কি বৃষ্টি যেভাবে পড়ছে, বুঝা গেল। তাহলে তোমাকে লিখতে হবে এরকম উলম্বের সাথে, সাপোজ এখানে তুমি একটা মান পাবা, এই মানটা এখানে মান পাবো হচ্ছে তুমি 47.27 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বৃষ্টিকে হচ্ছে উলম্বের সাথে কত 47.27 ডিগ্রি কোণে পড়তে দেখা যাবে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে এখানে বলছে দেখো অনুভূমিকভাবে কি বায়ু প্রবাহ শুরু হয়েছে, ঠিক আছে, বৃষ্টি যখন প্রায় শেষের দিকে হচ্ছে এই যে বায়ু প্রবাহ হয়েছে তার জন্য যদি এই বৃষ্টিকে খাড়া নিচের দিকে পড়তে দেখে তাহলে বায়ু প্রবাহের প্রকৃত মান ও দিক নির্ণয় করো। আচ্ছা, বৃষ্টিটা এরকম বাসটা এরকম কত 30 ডিগ্রি কোণে যাচ্ছিল, ঠিক আছে, আর বৃষ্টিকে নিচের দিকে পড়ছিল। তো এদের দুইটার লব্ধি বেগ কত আমি একটা পাইছি ভিআরবি, ঠিক এর আগে বের করেছি। আচ্ছা, এবং এটা কত 47.26 ডিগ্রি কোণে যাচ্ছিল, তাই না। আর ভিআরবির মান কত হবে, ভিআরবির মান তো আমরা বের করতে পারবোই, সেটা কত ভিবি স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার প্লাস 2 ভিবি ইন্টু ভিআর কস, তাদের মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি, ঠিক আছে। কারণ এই যে এখান থেকে কি ভিবি আমি কি পাশে উল্টাই দিয়েছি, তাহলে এখান থেকে কি আমি ভিআরের মান বের করি, সেটা হচ্ছে 23.58 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমরা মনে করি যখন ভিবি বা হচ্ছে এই যে ভিআর এখন কি কোনো বেগই নাই, শুধুমাত্র এখানে একটা বেগই আছে, সেটা কি তাদের যে লব্ধি বেগ, ঠিক আছে, সে লব্ধি বেগ তো ভিআরবি। আচ্ছা, এখন বাতাস হবে কি এরকম অনুভূমিক বরাবর, ঠিক আছে। অনুভূমিকভাবে বাতাস হওয়ার ফলে কি হয়েছে, তার কাছে মনে হচ্ছে বৃষ্টিটা কি খাড়া নিচের দিকে পড়ছে। তাহলে এরকম মনে করো বাতাস হচ্ছে কত ভিএ বেগে হচ্ছিল, তাহলে যে ভিআরবি আর ভিএ তাদের লব্ধি বেগ কি এরকম মনে হবে কি যেন খাড়া নিচের দিকে পড়ছে। সাপোজ এটা যদি আমি ভি ধরে নিই, ঠিক আছে, তার মানে ভি এর মানে এমন একটা মান হইতে হবে যেন কি মনে হয় ভি এর সাথে এই কোণটা কত ডিগ্রি হয় 90 ডিগ্রি মনে হয়, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারবো দেখো ট্যান 90 ডিগ্রি সমান হচ্ছে কি ভি এর সাথে উৎপন্ন কোণ, তাহলে ভিএ, আর এখানে তাহলে কি হবে ভিআরবি সাইন তাদের মধ্যবর্তী কোণ প্লাস ভিআরবি কস তাদের মধ্যবর্তী কোণ। তা 90 ডিগ্রি মানে আমি কত জানি 1/0 জানি। তাহলে এখান থেকে যদি আমি আর গুণ করে ফেলি তাহলে আমি পাবো ভিএ প্লাস ভিআরবি, আচ্ছা, কজ আলফা মান হচ্ছে কত 0, ঠিক আছে। তখন বের করতে হবে ভি এর মান, তাহলে ভি এর মান কত হবে মাইনাস ভিআরবি কজ আলফা। তাহলে দেখো মাইনাস ভিআরবির মান তো আমি জানি এই যে 23.58 আর কজ আলফা তাদের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। তাহলে এই মধ্যবর্তী কোণটা কত হবে দেখো, এটা 90 ডিগ্রি প্লাস এই যে 47.26, ঠিক আছে। এটা কজ হচ্ছে 90 ডিগ্রি প্লাস 47.26 ডিগ্রি, ঠিক 17.32 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে যে
বাতাস হবে, সেই বাতাসের বেগ কত হওয়া লাগবে? 17.32 মিটার পার সেকেন্ড।